আর দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে কিছু কিছু মুহূর্ত আছে এমন যে আল্লাহ তাআলার ওই মুহূর্ত মধ্যে কেউ যদি কোনো বিষয় বলে যে ভালো হোক অথবা মন্দ হোক, কোন দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এখন দেখেন ওই মুহূর্তটা কোন সময় আমরা কেউ জানি না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দোয়া কবুলের মধ্যে কোনটা। এখন আমরা যদি পরস্পরের সাক্ষাতে সব সময় একজন ভাই আরেকজন ভাইকে সালাম দিতে থাকি আর সেও সালামের জবাব দিতে থাকে, একটু খেয়াল করেন, তাহলে ওই সালামটা যদি এমন একটা মুহূর্তে হয় যে মুহূর্তে দোয়া কবুলের সময়, আল্লাহ তাআলা দোয়া কবুলের মুহূর্তে এমন সময় সে এসে আমাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর অর্থ কি যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমাতুল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু আল্লাহর বরকত বর্ষিত হোক। এখন দেখেন দোয়া কবুলের মুহূর্তে যদি সে এই কথাটা বলে আর কোন ব্যক্তির উপর যদি আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, বরকত এগুলো থাকে, তার আর কোনো বিপদ আছে বলেন? না। চিন্তা টেনশন কিচ্ছু থাকবে না। শুধু কোন একদিন আল্লাহ তাআলা যদি আমাদের দোয়া কি করে নেয়, কবুল করে নেয়। একে তো নেকিও পেয়ে গেলাম, দোয়া করার কারণে সওয়াব পেয়ে গেলাম, আর যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে আমার সারা জীবনের যত চিন্তা টেনশন সব কিছু শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ।